আসলে মানে আমরা প্রতি বছরে পরীক্ষার পূর্ব মুহূর্তে দেখি সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্রের বা সাজেশন আকারে প্রশ্নপত্র অনুরূপ তৈরি করে একটা চক্র আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিছু আর্থিক বেনিফিট নেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমরা যে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করেছি সেখানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ব্যাপারে তৎপর, আমাদের সাইবার ক্রাইমের যারা আছেন তারা অনেক তৎপর, এবং এগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের আগে যেভাবে প্রচার হতো সেটা কিন্তু এখন নেই। তারপরেও দু একটা যে করছে না তা না, করার সাথে সাথে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর থাকার কারণে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে, এবং হয়তো দু একদিনের মধ্যে যারা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় আনতে পারবো। এবং আমরা আমাদের পরীক্ষার্থী অভিভাবকদেরকে আমাদের সবসময় আমরা সচেতন করি যে এই ধরনের প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, আমাদের বর্তমান পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের কোনো রকমের সুযোগ নেই। অর্থাৎ এই ধরনের প্রতারণায় যেন তারা না পড়ে, তাদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো বৃষ্টির জন্য আমরা আমাদের যারা পরীক্ষার্থী আছে, অভিভাবক আছে, তাদেরকেও আমরা কিছু নির্দেশনা দিয়েছি যে বৃষ্টি যেহেতু আছে, বৃষ্টি মাথায় রেখে, যানজট মাথায় রেখে তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে পারে, কেন্দ্রে আসতে পারে। সেজন্য আমরা বলেছি যে ইতিপূর্বে আমাদের যে নীতিমালা ছিল যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেটাকে আমরা কিছুটা শিথিলতা দেখিয়ে বলছি যে পরীক্ষার্থী যখনই আসবে, সে যদি 9টায় আসে তাকে 9টায় প্রবেশ করতে দিতে হবে, সে যদি 8:30টায় আসে তাকে 8:30টায় প্রবেশ করতে দিতে হবে। সেই জন্য আমরা এই ব্যাপারটাকে আমরা একটা নোটিশ আকারে জারি করেছি আমাদের সমস্ত কেন্দ্র সচিব যারা আছেন তাদের উদ্দেশ্যে, যে পরীক্ষার্থী বৃষ্টির মধ্যে পরীক্ষার্থীকে দাঁড় করিয়ে, বাহিরে দাঁড় করিয়ে যেন তাকে ভিজতে না হয়, সে যখনই আসবে পরীক্ষা কেন্দ্রে তখনই তাকে প্রবেশ করার অনুমতি দিতে হবে। পাশাপাশি যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। আমরা এই ধরনের একটা নির্দেশনা দিছি, যদি এই যানজট, জলজট, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে তার ওই শেষে দিয়ে ওই সময়টা বাড়িয়ে দেওয়ার